দেশে ডেঙ্গু সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। এর সঙ্গে মৃত্যুর হারও বাড়ছে সমানতালে। ডেঙ্গু হলে রক্তে প্লাটিলেটের সংখ্যা হঠাৎ করে কমে যেতে পারে, যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। শুধু ডেঙ্গুই নয়, অন্যান্য সংক্রমণ বা শারীরিক সমস্যার কারণেও প্লাটিলেটের পরিমাণ হ্রাস পেতে পারে। সাধারণ অবস্থায় প্রতি মাইক্রোলিটার রক্তে প্লাটিলেটের স্বাভাবিক মাত্রা 1.5 লাখ থেকে 4.5 লাখ পর্যন্ত হয়ে থাকে। প্লাটিলেট কমে গেলে শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ সহ বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে। প্লাটিলেটের স্বাভাবিক মাত্রা ধরে রাখতে কিছু নির্দিষ্ট ফল নিয়মিত খাওয়া বেশ উপকারী। এসব ফল সহজলভ্য এবং প্রতিদিনের খাবারের তালিকায় সহজেই যুক্ত করা যায়। রক্তে প্লাটিলেট বাড়াতে যেসব ফল সাহায্য করে: আমলকি। ভিটামিন সি সমৃদ্ধ আমলকি প্লাটিলেট কোষকে দৃঢ় ও সক্রিয় রাখতে সহায়তা করে। এটি সংক্রমণ ও অক্সিডেটিভ চাপ থেকে প্লাটিলেটকে সুরক্ষা দেয়, যার ফলে প্লাটিলেটের ক্ষয়হার কমে যায় এবং দ্রুত স্বাভাবিক মাত্রায় ফিরে আসে। পেঁপে। পেঁপে প্লাটিলেট বৃদ্ধিতে বেশ কার্যকর। বিশেষ করে পেঁপে পাতার রস অস্থিমজ্জাকে উদ্দীপ্ত করে নতুন প্লাটিলেট গঠনে সহায়তা করে। এতে থাকা ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট রক্তকে বিশুদ্ধ রাখতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ডালিম। ডালিমে প্রচুর পরিমাণে আয়রন ও ফোলেট থাকে, যা অস্থিমজ্জাকে নতুন রক্তকণিকা ও প্লাটিলেট উৎপাদনে সহায়তা করে। এতে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান প্লাটিলেটকে ক্ষয় বা ক্ষতি থেকে রক্ষা করে। দৈনন্দিন খাদ্য তালিকায় এই 3টি ফল অন্তর্ভুক্ত করলে শরীরে প্লাটিলেটের স্বাভাবিক মাত্রা বজায় রাখা সহজ হয়। বিশেষত ডেঙ্গু বা অন্যান্য ভাইরাসজনিত অসুস্থতায় এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে প্লাটিলেটের মাত্রা কমে গেলে শুধু ফলের উপর নির্ভর না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত প্রয়োজন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সঠিক খাদ্যাভ্যাস অনুসরণ করলে রক্তের সুস্থতা বজায় রাখা যায়। নিজের শারীরিক অবস্থার উপর ভিত্তি করে চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী ফল ও খাবার গ্রহণ করলে ডেঙ্গু প্রতিরোধ অনেকটাই সহজ হতে পারে। জেরিন জামান, গ্রিন টিভি।